আমি হচ্ছে স্লোগান যেটা দিচ্ছিলাম, এই মাঠ আলিয়ার, এই মাঠ আমাদের, আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দাও। 246 বছর একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যার বর্তমান শিক্ষার্থী আছে 15,000-এর বেশি, আবাসিক ছাত্র আছে 600+। কিছু শিক্ষার্থী আবাসিক এখনও থাকার জন্য তাদের জায়গা নাই। 15,000 শিক্ষার্থীর তুলনায় যদি 600 শিক্ষার্থী বা এরকম অনেক কম রেশিও যেটা হয়। এখন আমাদের যে মাঠটা ছিল, মাঠটা হচ্ছে খাজনা খারিজ আলিয়ার নামে, বিডিএস বা যত কাগজপাতি এগুলো হচ্ছে আলিয়ার নামে। আলিয়া খাজনা খারিজ যেগুলো পরিশোধ করতেছে, কিন্তু একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জমি আমরা দেখছি যে সেই 13 সাল থেকে অস্থায়ী আদালত নামে যে স্থায়ী কালো ঘর আলিয়াকে রুখে দেওয়ার যে মন্ত্র, বিগত দিনে আমরা যেটাকে দেখেছি সেটা হচ্ছে আমাদের এখানে এখনও সরানো হয় নাই। এই অস্থায়ী আদালতের পিছনে হচ্ছে আপনার দেখবেন যে কারা অধিদপ্তরের যে ডিজি, তাদের বাসা, 3টা বাসা আছে এখানে, 2টা বাসা আছে। এই বাসাটা আমাদের জমিতে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের যে প্রাণের ক্যাম্পাস, আমার নিজের ক্যাম্পাসের মাঠ আমি ব্যবহার করতে পারছি না। আমার মাঠে সিটি কর্পোরেশন ব্যারিকেড দিয়ে রেখেছে চারপাশ থেকে, সেখানে আমার অধিকার নাই। একটা প্রতিষ্ঠানের জমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে রেখেছে, কিন্তু আমরা মাদ্রাসার জমি হওয়ার কারণে আমাদের অংশীদার মাদ্রাসার, কিন্তু আমাদের অংশীদার সে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের কোনো ফলপ্রসূ আমরা রেজাল্ট পাচ্ছি না আর কি, যেটা হচ্ছে এখন মাদ্রাসা শিক্ষাকে বিগত দিনে বিগত সরকার যেভাবে চেপে ধরেছিল, আমরা চেয়েছিলাম যে বিপ্লবের পরে আমাদের মাঠগুলো আমাদের ফিরিয়ে দেবে, আমাদের জমি ফিরিয়ে দেবে। রাস্তার পাশে সিটি কর্পোরেশনের যে একটা মার্কেট আছে সেটা আমাদের আলিয়ার জমিতে। আমরা সার্বিক দিক থেকে আমরা একটা প্রতিষ্ঠানের জমি দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে হায়নার কবলে পড়ছি আমরা, আর উদ্ধার করতে পারছি না। এই ক্ষোভ থেকে আমি যখন উপদেষ্টা মণ্ডলী বসেছিল, সেখানে আমি স্লোগান দিয়েছিলাম, এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার, আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দাও। এই প্রতিষ্ঠান যখন এই বকশীবাজার মাটিতে স্থাপন করা হয়, সরকার তখন 6 একর 87% জায়গা আলিয়া মাদ্রাসাকে দেয়। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বিচারিক প্রহসনের কার্যালয় হিসেবে একটি অস্থায়ী আদালত নামে স্থায়ী কালোঘর, একটি প্রহসনের ঘরকে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপন করে এখানে বিচারিক প্রহসনের যে বিচার করেছে, বিডিআর বিদ্রোহ বলেন, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দদের এখানে বিচার কার্য সম্পন্ন করার জন্য সে আলিয়া মাদ্রাসার মাঠকে বেছে নিয়েছে এবং শিশুদের মনন পরিবেশ উঠানোর জন্য যে মাঠ ছিল আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ নামে, সেই মাঠকে তারা অস্থায়ী আদালত নামে দখল করে সিটি কর্পোরেশনের মাধ্যমে পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে বারংবার অত্যাচার, নিপীড়ন, দমন করে তারা এই মাঠটাকে দখল করে রেখেছে দীর্ঘদিন থেকে। আমরা দেখেছি 2011 সালে প্রস্তাবনা দিয়ে 2013 সালে এখানে অস্থায়ী আদালতের মাধ্যমে বিচারিক প্রহসন করে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, ছাত্রদেরকে তাদের মৌলিক অধিকারটুকু দেওয়া হয়নি। সেই আমরা রক্তস্থায়ী বিপ্লবের মাধ্যমে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সরকারের কাছে বারংবার চিঠি, বারংবার আন্দোলন, বারংবার প্রতিবাদ সভা, স্মারকলিপি গ্রহণ পরেও সরকার আমাদেরকে এই মাঠ দিতে আশ্বস্ত করেনি, সরকার আমাদেরকে এই মাঠ বুঝিয়ে দেয়নি। কিন্তু ছাত্ররা এখন সচেতন হয়ে তাদের এই মাঠকে বুঝিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে। এবং আপনি দেখেছেন আজকে ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় শিক্ষা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ শিক্ষা, মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব মহোদয় এসে এই মাঠ নিয়ে পজিটিভ অ্যাসাইন দিয়েছে। কিন্তু বারবার পজিটিভ কথা বলে যাচ্ছেন, আমাদের ব্যথা তাদের ব্যথা বলছেন, কিন্তু ছাত্রদের যে ন্যায্য অধিকারটুকু সরকারি মাদ্রাসায় আলিয়ার যে ভূমিকে কালোঘর নামে রক্ষিকাত করে রেখেছে, ভূমিটাকে হস্তক্ষেপ করে রেখেছে, তা থেকে মুক্তি দেয়নি। কারা অধিদপ্তরকে মাদ্রাসা আলিয়ার বিপক্ষে লাগিয়ে দিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, গণপূর্ত অধিদপ্তরকে মাদ্রাসা সরকারি আলিয়ার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে লেলিহান শিক্ষা করে তারা আমাদের এই মাঠটাকে কুক্ষিঘাত করে রেখেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।